নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও, যেটা চ্যানেলের নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আমি তুলে ধরছি। যেখানে রান্নার গ্যাসের দাম বাড়লো, নতুন দাম কত হলো দেখুন। আর গ্যাস বুকিংয়ের নিয়ম পরিবর্তন হয়ে গেল, বিগ পরিবর্তন হলো। কিভাবে বুক করতে হবে, কতদিন টাইম লাগবে, সমস্ত কিছু এই প্রতিবেদনে বলবো। তার জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, এবং আমাদের চ্যানেলের ভারসাম্য দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আপডেটটা আপনাদের সামনে তুলে ধরছি। আচ্ছা, কী বলছে এই প্রতিবেদনে, কী বলছে? এলপিজি প্রাইস হাইক, এক ধাক্কা অনেকটা বাড়লো রান্নার গ্যাসের দাম। কলকাতায় কত খরচ? গৃহস্থ থেকে যে কোনোভাবে রান্নার গ্যাস মজুদ করে রাখার প্রবণতার কথা মাথায় রেখে সরকারের নির্দেশ, গ্যাস বুকিংয়ের ক্ষেত্রে 21 দিন ব্যবধান থাকতে হবে। অর্থাৎ গ্যাস বুকিংয়ের 21 দিন ব্যবধান কিন্তু থাকতে হবে। অর্থাৎ একটি গ্যাস সিলিন্ডার পার দিন না হলে দ্বিতীয়টি বুকিং করা যাবে না। ঠিক আছে, ক্লিয়ার? মধ্যপ্রাচ্যের যুদ্ধের দামামা বেজে ওঠার মধ্যেই অচিরেই দেশে সম্ভাব্য জ্বালানি সংকটের আশঙ্কায় এমার্জেন্সি বা জরুরিকালীন ক্ষমতা এসমা জারি করলো কেন্দ্র। সব তেল কোম্পানিগুলিকে ঘরোয়া বাজারে সরবরাহ স্বাভাবিক রাখার জন্য এলপিজি বা রান্নার গ্যাসের উৎপাদন চাঙ্গা রাখতে বলা হয়েছে। এছাড়া শুক্রবার রাতেই 14.2 কেজির ওজনের বাড়তি ব্যবহৃত রান্নার গ্যাসের সিলিন্ডার দাম কেন্দ্র 60 টাকা বাড়িয়ে দিয়েছে। 60 টাকা বাড়িয়েছে, এলপিজি প্রাইস হাইক করেছে। 880 টাকার গ্যাস এবার কিনতে হবে কত? 939 টাকায়। নতুন দাম শনিবার থেকেই চালু অলরেডি হয়ে গেল। আচ্ছা, আর কি বলছে? গৃহস্থ ঘরে যে কোনোভাবে রান্নার গ্যাস মজুত করে রাখার প্রবণতার কথা মাথায় রেখে সরকারের নির্দেশ, গ্যাস বুকিংয়ের ক্ষেত্রে 21 দিন ব্যবধান থাকতে হবে। অর্থাৎ একটি গ্যাস সিলিন্ডার পার 21 দিন না হলে দ্বিতীয়টি বুকিং করা যাবে না। বর্তমানে 15 দিনের সময়সীমা রয়েছে। সাপ্লাই ঘাটতির আশঙ্কায় প্যানিক বুকিং যাতে না হয়, মজুদ এলপিজি ভাণ্ডারের ভারসাম্য থাকে, সেই জন্যই এমন পদক্ষেপ করলো। বাণিজ্যিক গ্যাসের দাম 114 টাকা 50 পয়সা বাড়িয়ে করা হয়েছে 1990 টাকা। বাণিজ্যিক গ্যাসের দাম বৃদ্ধিতে রেস্তোরাঁ খাওয়ার খরচ বাড়বে, কোপ পড়তে পারে বাণিজ্যিক গ্যাসের যোগানো। আর তাতে সমস্যা নেমে আসতে পারে হোটেল, রেস্টুরেন্ট থেকে রাস্তার প্রাইস হোটেলগুলোর, কারণ এদের সব কিছু নিয়েই ধোঁয়া ওঠে বাণিজ্যিক গ্যাসে। যে কারণে আগামী দিনে ছোটো বড়ো হোটেলেই গ্যাসের পেতে সমস্যায় পড়তে পারে। জানা গিয়েছে তেল কোম্পানিগুলো সিদ্ধান্ত নিয়েছে যে পরিমাণ গ্যাস সিলিন্ডার রয়েছে তা দিয়ে আগে ডোমেস্টিক সিলিন্ডারের চাহিদা মেটানো হবে, তারপর বাড়তি থাকলে সেক্ষেত্রে বাণিজ্যিক সিলিন্ডার দেওয়া হবে। তেল কোম্পানিগুলো প্রাথমিক লক্ষ্য কারো বাড়ি হেঁসেলে যাতে গ্যাসের সমস্যা না হয় সেদিকে নজর দেওয়া যাচ্ছে। কিন্তু যেভাবে যুদ্ধের মেয়াদ বাড়ছে তাতে গ্যাসের যোগান নিয়ে সমস্যা তৈরি হতে বলেই মনে করছে বিশেষজ্ঞ। এই ছিল আজকের একটা আপডেট। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে আমাদের চ্যানেলের ভারসাম্য থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখুন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।